আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান হেরার পথে অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এই পবিত্র মহিমান্বিত মাস রমজান শরীফে এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অপচয় প্রতিরোধে মাহে রমজানের শিক্ষা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ, গবেষক মাওলানা মোহাম্মদ মুনিরুল হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখানে যে অপচয় আছে, যে অপচয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই অপছন্দনীয় একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ধরণীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা সেটিও ইবাদত। এখানে অপচয় যে থেকে দূরে থাকবার জন্য কঠোর নির্দেশনা রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখানে আল্লাহ বলেছেন লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় যারা করে, অপচয়কারী, তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তো শুরুতে এটি হচ্ছে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, রহমতের দশক অতিবাহিত হয়েছে, মাগফিরাতের দশক অতিবাহিত হয়েছে, নাজাতের দশক চলমান। তো এখানে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, শুরুতে আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন যে অপচয়ের সংজ্ঞা নিয়ে, যেটি আমি বলেছিলাম ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কোরআনে পাকে ইসরাফ বলা হয়েছে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু বলা হয়েছে। এই বিষয়ে আপনি বিস্তারিত বলুন। ধন্যবাদ আপনাকে মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন জীবনে জীবন পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন কোরআনুল কারীম, এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা হলো প্রিয় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। কোরআন এবং সুন্নাহ এটা আমাদের জন্য পাথেয়, আমাদের একজন মুমিনের জন্য, মুমিন জীবনের জন্য সর্বোত্তম পাথেয়। আপনি যে কথাটা বলতে চেয়েছেন, যেটা অপচয় বলছেন, যে এটা রমজান মাস, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, রমজানের মেসেজটা কি, এখান থেকে আমরা অপচয়কে কিভাবে ওভারকাম করার শিক্ষাটা পাবো। প্রথমে আমাদেরকে জানা দরকার অপচয়টা কি। আরবিতে বলা হচ্ছে অপচয়, এটা আল ইসরাফ। ইসরাফ মানে কি? হুয়া ইনফাকুল মাল আল কাসির, অতিরিক্ত খরচ করা, ফি আল গারদিল হাসিস ও তাজাওয়াজিল হাদ্দ ফি নাফাকা। অর্থাৎ জীবন পরিচালনা করতে গিয়ে যতটুকুন প্রয়োজন নয় তার চাইতে বেশি খরচ করা, এটা আবিধানিক অর্থ অপচয় বলছি আমরা। ইসরাফকে বাড়াবাড়িও বলা হয়, ক্ষেত্র বিশেষে সীমা লঙ্ঘনও বলা হয়। এটা অনেক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ হয় ইসরাফের। যখন আমরা বলছি এটা অপচয়, তার মানে যেটা প্রয়োজন নয় সেটা খরচ করা। আবার এটা বৈধ কাজের কথা বললেন। আরেকটা ব্যবহার আমরা দেখি কোরআনে কারিমে, আল্লাহ সেটাও বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সেটাকে বলা হচ্ছে তাবযীর। তাবযীর মানে খারাপ কাজ, অন্যায় কাজে খরচ করা। একটা হলো বৈধ কাজে বেশি খরচ করা, এটা অপচয়। আর একটা অন্যায় কাজ, কাজটা প্রয়োজন ছিল না, বৈধ নয়, শরীয়ত সম্মত নয়, সেই খারাপ কাজে
খরচ করা, এটাকে বলা হচ্ছে অপব্যয়। ইসলামের দুটোই কিন্তু অপরাধ, অপচয়ও করা যাবে না, অপব্যয়ও করা যাবে না। এবং অপব্যয়কে তো আল্লাহ তাআলা একেবারে বাইন্ডিং করে দিয়েছেন যে অপব্যয়কারী শয়তানের ভাই, ওলা তুবাযযির তাবযীরা, যে তোমরা অপব্যয় করিও না। কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী সরাসরি শয়তানের ভাই। আর শয়তানের পরিচয়টা কি? আল্লাহ দিচ্ছেন ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তানের কাজটাই তো হলো আল্লাহর অস্বীকার করা, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা। তো এখন অপচয় এবং অপব্যয় এটা শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ, এবং রমজান আমাদেরকে শিক্ষা দেয় যাতে করে আমরা অপচয় না করি। সেটা সময়ের অপচয় হতে পারে, সম্পদের অপচয় হতে পারে, সেটা আমাদের জীবনের মূল্যবান সময়ের অপচয় হতে পারে, ইবাদতও অপচয় হতে পারে, এবং নিজের সম্মান বৃদ্ধির জন্য অপচয় হতে পারে। মোহতারাম, আপনি অপচয়ের সংজ্ঞা নিয়ে বলেছেন, সাথে সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আজকে আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অপচয় প্রতিরোধে মাহে রমজানের শিক্ষা, এই বিষয় নিয়ে আপনি বিস্তারিত বলুন। জি মোহতারাম, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে অপচয় প্রতিরোধে রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়। দেখেন, রমজানুল করিম এটা শাহরু রমজান কোরআনের ভাষায়, এটা আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা এটাকে কোরআন নাজিলের জন্য নির্দিষ্ট করেছেন, এই মাসে কোরআন নাজিল করেছেন। আরো চমৎকার বিষয় হলো, এই মাসের শেষ দিকে, শেষ দশকে আমরা যে সময়গুলোর মধ্যে আছি, এই মাসগুলো কিন্তু আল্লাহ আমাদের জন্য লাইলাতুল কদর রেখেছেন। তো এখন রমজানটা কি? রমজানটা হলো আল ইমসাক আনিল আকলে ওয়াশ শুরবে ওয়াল জিমা, দিনের বেলায় পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম রোজা, রমজান। এখন আপনি যে সাহারি করে, সাহারির সময়ে সাহারি খেলেন, সেই সাহারি কি খাবেন ইসলামের মধ্যে কিন্তু নির্দিষ্ট করা আছে। আবার কতক্ষণ আপনি রোজা পালন করবেন, ইফতার পর্যন্ত সময় বাইন্ডিং করা আছে। এবং আপনি ইফতারে কি খাবেন, দেখেন, আপনি সারাদিন রোজা রেখেছেন, একজন রোজাদার রোজা রাখলো, ইফতারের সময় মনে হবে সে সবগুলো খাবার একসাথে খেয়ে ফেলবে, কিন্তু না, ইসলাম বলে তোমাকে অল্প খেয়েই মাগরিবের নামাজের জন্য যেতে হবে। এর সাথে রমজান শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জবানের হেফাজত করতে বলেছেন। জবানের হেফাজত করা মানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটাই বলে দিয়েছেন, মুমিনের সফলতা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আনিল সালাতি খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের পরিচয় প্রথমে নামাজের কথা বলেছেন, দ্বিতীয় পরিচয় হলো মুমিন সফল তখনই হবে, সফল মুমিন তারাই যারা লগ্ব থেকে নিজেকে পরহেজ করে, অনর্থক কাজ থেকে দূরে সরে থাকবে। অর্থাৎ সময়ের সে নষ্ট করবে না, সময়কে মূল্যায়ন করবে, দিনকে মূল্যায়ন করবে, সে দিনের বেলায় কোরআন তেলাওয়াত করবে, জবানের হেফাজত করবে, জবান দিয়ে অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না। যদি বলে, নবীজি বলছেন রুব্বা সাইমিন, অনেক রোজাদার এমন আছে তার রোজাটা হয় উপবাস থাকা, রোজা তার যথার্থ মূল্যায়ন তার কাছে হয় না, এবং রোজার শিক্ষাটা সে দিতে পারলো না জবানকে হেফাজত না করার কারণে। সুতরাং তার জন্য রোজাটা হয়ে গেল উপবাস। তাহলে আমাদেরকে অনর্থক কথা থেকে দূরে থাকতে হবে, সময় নষ্ট করা চলবে না। রোজাদারের প্রত্যেক তসবিহ আল্লাহর দরবারে কবুল, রোজাদারের প্রত্যেক দোয়া কবুল। রোজাদার, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের গুমকেও ইবাদতের সাথে তুলনা করেছেন, সুবহানাল্লাহ। তো রোজাদার রোজা রেখে ঘুমানো এটা একটা সওয়াবের কাজ। তারপরেও যাতে রোজাদার অনর্থক সময় নষ্ট না করে, আমাদেরকে ওই কাজগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। রোজা আমাদেরকে সংযমের শিক্ষা দেয়, এই বিষয়ে একটু বলুন। মাহে রমজানের সংযমের শিক্ষা যে কথা আপনি বলতে চেয়েছেন, সেটা যখন আমরা বলতে যাব, আপনি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এই আয়াতের তাফসিরে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা চমৎকার ঘটনা লিখেছেন। যে ইমামে কুরতুবী বর্ণনা করেছেন, হযরতে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার ময়দান থেকে এজিদের যে প্রচেষ্টা চলেছিল আওলাদে রসুলদের উপরে, ওখান থেকে ফেরত এসেছিলেন জীবিত আওলাদে পাক। ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক অমুসলিম চিকিৎসক এসে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের কোরআন শরীফ অনেক পড়েছি, অমুসলিমের ভাষায় কোরআন শরীফ পুরো খুঁজে তন্ন করে দেখেছি যে আমাদের মতে জ্ঞান দুই প্রকার, একটা এলমে দ্বীন, আমাদের ধর্মীয় বিধান, তিনি অমুসলিম ছিলেন, আর একটা, তিনি যেহেতু ডাক্তার, শরীর বিদ্যা, এলমে আবদান, এলমুল আবদান বলা হচ্ছে, যে তোমাদের কোরআন শরীফে দ্বীনের অনেক কথা বলা আছে, কিন্তু শরীর বিদ্যা নিয়ে তোমাদের কোরআনে কোনো কথা নাই, আমি পাই নাই। তখন ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জবাব দিলেন, কোরআন শরীফে তুমি কি এলমুল আবদান বা শরীর বৃত্তীয় বিষয়ে
চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু খুঁজে পাও নাই, আমি তোমাকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করব। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানবীয় চরিত্র, মানুষের শরীর সুস্থ রাখার জন্য সর্বোত্তম টিপস, কৌশল আল্লাহ সেখানে দিয়েছেন। তখন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের অংশ তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুতরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তখন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করলেন, মোহতারাম, সময় হয়েছে আমাদের বিজ্ঞাপন বিরতির। আপনি যেখান থেকে বলছিলেন ইনশাল্লাহ আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, আপনি ইমামে জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহির যে ঘটনা নিয়ে বলছিলেন, সেখান থেকে আপনি বলুন। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই অমুসলিম চিকিৎসকের জবাবে বলছেন যে এই আয়াতে আল্লাহ কি বলেছেন তুমি জানো? এই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, খবরদার তোমরা অপচয় করিও না। তো কেন আল্লাহ তাআলা এই কথাটা বললেন? আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাতে চেয়েছেন, যেটার ব্যাখ্যা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং কিভাবে করেছেন? নবীজি বললেন, ইমানদার যখন খেতে বসবে ক্ষুধা আসলেই খাবে, আবার ক্ষুধার্ত অবস্থায় খেতে বসলে ক্ষুধা রেখে উঠে যাবে, খাবার বন্ধ করে দিবে। দুটো বিষয়, একটা হলো ক্ষুধা আসতে হবে তখন খেতে বসবে, আবার ক্ষুধা থাকা অবস্থায় খাবার বন্ধ করে দিবে। এই দুটা প্রক্রিয়া যখন কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো ব্যক্তি যদি চর্চা করে, তার পেটে জীবনে কোনোদিন অসুস্থ হবে না। এটাই হচ্ছে ওয়ালা তুসরিফু। এবং এটা বলার পরে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনালেন যে আল্লাহ তাআলা শরীরকে সুস্থ রাখার জন্য, অপচয় বন্ধ করার জন্য, যে আপনি দেখেন যে এর প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি হাদিস শরীফে যাব, যে আমাদের সমাজে অনেক বড় বড় অনুষ্ঠানে বিভিন্ন রকম করে খাবারের অপচয় হয়, অথচ এটা ইসলামে নিষিদ্ধ। অনেক অপচয়কৃত খাবার দিয়ে অনেক পরিবারের দুই বেলা ভাতের আয়োজন হতে পারে। ইমাম যাইনুল আবেদিন বললেন যে আল্লাহ রসুল সেটাই শিক্ষা দিয়েছেন যে ক্ষুধা আসলে খেতে হবে এবং খেতে বসলে ক্ষুধা রেখে উঠে যেতে হবে। উনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আমি কি তোমাকে সেটা বলবো? তখন ওই অমুসলিম চিকিৎসককে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ শোনালেন। সেটা তিরমিজি শরীফের 2380 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা আদামিয়ুন ভিআআন মিন বাতনিন বিহাসবে ইবনে আদম উকুলাতুন ইউকিমনা সুলবাহু। একজন মুমিনের জন্য অতটুকুন পরিমাণ খাবার যথেষ্ট, যতটুকুন খাবার খেলে তার মেরুদণ্ড সোজা থাকবে। আমরা খেতে বসলে একেবারে পেট ভর্তি করে খাওয়া, এটা একটা অপচয়। আবার ক্ষুধা আসলে না খাওয়া, সেটা কিন্তু সীমা লঙ্ঘন। আল্লাহ রসুলের হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিলেন। নবীজি বলছেন, অতটুকুন পরিমাণ খাও, অপচয় করিও না, বেশি পরিমাণ খাবারের প্রয়োজন নাই, যতটুকুন খাবার খেলে তোমার মেরুদণ্ডটা সোজা থাকবে। নবীজির হাদিস ইমাম যাইনুল আবেদিন শোনালেন, ফাইন কান আলা মাহালাতা ফাসুলুসুন বিতআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি। পেটকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানির জন্য রাখো, আর 1 ভাগ নিঃশ্বাস নেওয়ার জন্য রাখো। তখন খাবারের মধ্যে অপচয় হবে না এবং ওই শরীরের মধ্যে কোনো অসুস্থতার দাগ আসবে না, স্পর্শ করবে না। এই কথা শোনার পরে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জবানে শোনার পরে ওই অমুসলিম চিকিৎসক উনি বললেন, আমার ইতিপূর্বে অর্জিত চিকিৎসা জ্ঞানগুলো আপনার কথার মাধ্যমে মিশে গিয়েছে। সুবহানাল্লাহ। চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা আমাদের সমাজে একটি প্রচলিত নিয়ম আছে, দেখা যায় যে যশ খ্যাতি অর্জনের জন্য অপচয়ে লিপ্ত হয়। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? জি মোহতারাম, সুন্দর করে বলেছেন আপনি। যশ খ্যাতি এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হয়। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। মর্যাদার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে মর্যাদা হানি করার। আর আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন না, দুনিয়ার কারো শক্তি নেই তাকে মর্যাদা দেয়া। এখন আমরা দুনিয়াতে দেখি যে অনেকেই নিজের যশ খ্যাতি, নিজের আত্মপরিচয় মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরার জন্য অপচয়ে লিপ্ত হয়। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো নেকড়ে বাঘ, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটা ছাগল পাল, অসংখ্য ছাগল
রয়েছে যেখানে ছাগল পাল, সেখানে গেলে অতটুকুন ক্ষতি করতে পারবে না। বনি আদমের দুটো লোভ তার চাইতে বেশি তার আমলের জন্য ক্ষতি করে। একটা হলো সম্পদের লোভ, একটা হলো আত্মমর্যাদার লোভ, পরিচয়ের লোভ, নিজেকে মানুষের সামনে প্রচার করার লোভ। দুটো নেকেটে বাঘ। সে ছাগল পালের মধ্যে গেলে তার পেটে যা ধরবে হয়তো তাই খাবে। একটা বাঘ কতটুকুন খাবার তার জন্য প্রয়োজন। কিন্তু নবীজি বললেন যে এই যশ খ্যাতি আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আমরা কখনোই যশ খ্যাতির জন্য অপচয় করা এটা শরীয়ত সম্মত কারণ হতে পারে না। মোহতারাম, আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের জীবনের আয় ব্যয়ের একটি বিষয় আছে। সেই আয় ব্যয় মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিভাবে আমরা দিব বা দিতে পারবো বা দিতে পারি, এই বিষয়ে একটু বলুন। জি মহতারাম, চমৎকার ভাবে বলেছেন যে আসলে রমজান মাসে আমাদের আয় এবং ব্যয় এবং সেই ক্ষেত্রে আবার অপচয়, মানুষ যখন আয় করে সেটা যদি বৈধ পন্থায় হয় তার জন্য হালাল, কিন্তু ব্যয় করতে গিয়ে মানুষ যখন তার প্রয়োজনের বেশি ব্যয় করে অথবা শরীয়ত বিবর্জিত, ইসলাম নির্দেশ করে না এমন পন্থায় ব্যয় করে, তাহলে সেটা হচ্ছে অপব্যয় এবং অপচয়। এখন এই যে দুনিয়াতে আয় ব্যয় আমরা যেগুলো করছি, আয় করলাম বৈধ পন্থায়, ইনকাম করছি, আমাদের আয় তথা ইনকামটি হবে বৈধ পন্থায় অর্থাৎ হালাল পন্থায়, ব্যয়টাও সেভাবে হতে হবে। আর ব্যয়টা যদি আমরা ঠিক জায়গায় করতে না পারি তাহলে সেটি অপচয় হচ্ছে। আর অপচয়কারী যেটি বলেছিলেন শয়তানের ভাই আছে। তো আপনি যেটি বলছিলেন যে আয় ব্যয় নিয়ে জি। আপনি বলুন। আমি আপনার এই প্রশ্নের উত্তরে তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে বের হওয়া একটা হাদিস নাম্বার 2416, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কোন বনি আদম সন্তান আল্লাহর দরবারে 5টা প্রশ্নের জবাব না দিয়ে সামনে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এগুলো কি কি? অর্থাৎ যেদিন মহান আল্লাহ রব্বুল আলামিন হাকেম হবেন, বিচারক হবেন, সবকিছুর বিচার কার্য সেদিন সেখানে হবে। সেই বিচারের মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসিত হবে এই বিষয়গুলো নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, যে তুমি তোমার জীবনের বয়সটা তুমি কোন পথে খরচ করেছো। 2 নম্বর, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালকে কোন পন্থায় খরচ করেছো। তুমি কি যৌবনকালে ইবাদতের সাথে ছিলে, আল্লাহ রাসূলের সাথে ছিলে, দ্বীনি কাজে ছিলে, নাকি অন্য পন্থায় ছিলে? এখানে যৌবনকালের ইবাদত মহান আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দনীয়, খুবই কবুল হয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিসে পাকে ওভাবে আছে, ওই যুবক যুবতী যারা ইবাদতের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে স্পেশাল ছায়া দিবেন, সেই ছায়ার নিচে তাদের জায়গা হবে। মাশাআল্লাহ, তাদের জায়গা হবে, ওই যুবকদের জায়গা হবে। তো 3 নম্বর নবীজি বলছেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সম্পদ তুমি কোন পথে আয় করেছো। 3 নম্বর প্রশ্ন, তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছো। 4 নম্বর প্রশ্ন। তাহলে আয় নিয়েও আমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে, ব্যয় নিয়েও আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যয়টা যদি যথাযথ হয় তাহলে এটা বৈধ হলো। ব্যয়টা যদি ক্ষেত্র বিশেষে, যেই ক্ষেত্রে আমরা যতটুকু লাগবে না ততটুকুন খরচ করলাম, অপচয় হলো। ইসলামিক কাজে খরচ করলাম, অপব্যয় হলো। শরীয়ত বিরোধী কাজে খরচ করলাম, অপব্যয় হলো। এই দুটো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। 5 নম্বর প্রশ্ন হলো, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। আপনি যে এরকম প্রতিদিন এই হেরার পথে অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে যেখানে বসে আছে তাদেরকে ইসলামের শিক্ষা তালিম দিচ্ছেন, যে যিনি তালিম পেলেন, আপনার মাধ্যমে যিনি জ্ঞান পেল, ওই জ্ঞানটুকুন উনি আমল করেছে কিনা সেটাও কিন্তু আল্লাহর দরবারে প্রশ্ন করা হয়। চমৎকার বলেছেন। সর্বশেষ আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যে আমাদের জাতীয় সম্পদ যেগুলো রয়েছে, যে এগুলা অপচয় রোধে ইসলামের কি দিকে নির্দেশনা রয়েছে এবং রমজানের কি শিক্ষা রয়েছে, এই বিষয়ে একটু বলুন। রমজান তো আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, পাংচুয়ালিটি শিক্ষা দেয়। এই যে সাহারির টাইম যখনই ক্যালেন্ডারের মধ্যে নির্দেশ করা হয়েছে, যে টাইম, ওই টাইমের 1 মিনিট পরে কিন্তু আর খাওয়া যাবে না। ইফতারের টাইম নির্দিষ্ট করা আছে, 1 মিনিট আগে খাওয়া যাবে না। এটা হলো পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা যাকে বলছি, নিয়মানুবর্তিতা বলছি। রমজান আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। যখন আমার
ঘরের মধ্যে যে কাজগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো আছে, যেমন আপনি বলতে পারেন প্রত্যেক ঘরে ঘরে গ্যাস আছে, রাষ্ট্রীয়ভাবে গ্যাস সাপ্লাই দেওয়া হয়। অনেকে করে কি একটা দেশলাইয়ের কাঠি, এটা থেকে বাঁচার জন্য অপ্রয়োজনীয় গ্যাস জ্বালিয়ে রাখে। কিন্তু এটির জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। জবাব দিয়ে করতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাইয়াতিহি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার ঘরের মধ্যে বা আমাদের ঘরের মধ্যে, সমাজের ঘরের মধ্যে আমাদের লাইট জ্বালানো প্রয়োজন, কিন্তু আমরা যখন ঘর থেকে বের হয়ে যাব তখন আমরা কেন লাইটটা জ্বালিয়ে রাখবো? একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক, আপনি যখন ক্লাস থেকে বের হবেন তখন আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিব, আমিও সেটা দিচ্ছি। অর্থাৎ একটি দায়িত্ব অবহেলার মধ্যে পড়ছে। জি, আমার ক্লাস শেষ, আমি আমার সুইচ গুলো অফ করে দেব। ক্লাস শেষ হলো, ঘন্টা বেজে গেল, আমরা সুইচ অফ করে দিয়ে বের হয়ে গেলাম, তখন আমাদের জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার হলো। এই কাজগুলো আমাদের করা প্রয়োজন। এই শিক্ষাটা রমজান থেকে আমরা পেতে পারি। 5 ওয়াক্ত নামাজ আমরা রমজানে চেষ্টা করি বা জামাত আদায় করার জন্য। তো 5 ওয়াক্ত নামাজ তো যেন তেন সময় পড়লে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কিতাব মাবুর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের সময় জ্ঞান নির্ধারিত হয় এবং আমাদের শিখাও হয়ে যায়। আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি। আজকের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর উপর আপনার সর্বশেষ বক্তব্যটুকু রাখুন। জি মোহতারাম, সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমরা যখন খাবার খাবো তখন খাবারের মধ্যে অনেকগুলো আইটেম সাজিয়ে অপ্রয়োজনীয় আইটেম সাজানো এটা প্রয়োজন নাই। শুধু রমজান মাস নয়, এই রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাকি সময়টুকু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেটির উপর যদি আমল থাকে তাহলে অবশ্যই আমরা কামিয়াবি হব। যে আমরা অনেকেই যে ব্রেড খাচ্ছি, ব্রেড খাওয়ার সময় আমরা করি কি, মধ্যটা খাই, কাঁচের গুলা ফেলে দিই। এটা অপচয়। এটা খাবার, এটা হয়তো আপনার জন্য ব্রেডের আমি যতটুকু খেতে পারি ততটুকু নিব এবং কোনো খাবার অপচয় করব না। কিছু খেলাম, কিছু ফেলে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবারের একটা লোকমা যদি পড়ে যেত, এটা ধুয়ে খেতে বলেছেন। কোনো মুমিনের টেবিল থেকে কারণ কোনো খাবার এটি হচ্ছে রিজিক। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর রিজকু মাকসুমুন, রিজিককে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ মাওলানা মুনিরুল হাসান, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনতাম। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষে চলে আসছি। আমরা অপচয় নিয়ে চমৎকার আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা কত সুন্দর মহিমান্বিত অপূর্ব একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটি রমজানুল মুবারক মাস। রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, কারণ দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে যাব, এটি বাস্তব, এটি সত্য, এটি চিরন্তন, এটি শাশ্বত। কিন্তু এই মাস থেকে শিক্ষা নিয়ে বাকি সময়টুকু যদি আমাদের মধ্যে সে আমলটি থাকে, অবশ্যই আমরা ধন্য হব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ, মুবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।